নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং চ্যানেল। আজকে আমি সজনা ফুলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব খেতেও খুব টেস্টি। আর সজনা ফুলের তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে আর শরীরের পক্ষে খুবই উপকারী। চলো শুরু করা যাক। আর এখানে দেখো আমি সরু করে আলু, বেগুন, একটু ক্যাপসিকাম, শিম আর বিনস কড়াই নিয়েছি। এইসব সবজি দিয়ে আজকে এই সজনা ফুল দিয়ে। আর দেখো আমার সজনা ডাঁটাও রয়েছে। ডাঁটাগুলো বলতে একদম খুব ছোটো ছোটো একটা ডাঁটা, যে ডাঁটা পড়ে যাওয়া ঝরে যাওয়ার সেই গাছের ডাঁটা। আর দেখো আর এখানে নিয়েছে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন। চলো এই সব কিছু মশলা দিয়েই আমি আজকে সজনা ফুলের এই তরকারিটা বানিয়ে দেখাবো, আর খেতে খুবই ভালো। আর দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজটা, একটা গোটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে জিরে জিরে করে কেটে নিয়েছি, সেইটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার মধ্যে দেখো রসুনগুলোকে আমি গেট করে নিয়েছি। গেট করে সেইটাকে আমি রসুনের সঙ্গে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা রসুনের সঙ্গে ভাজলে পেঁয়াজের সঙ্গে রসুনের একটা কম্বিনেশনটা বেশ ভালো হয়, সেই জন্যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো তারপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে আদা গেট করে দিয়েছি, সেইটাকেও আমি এর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এই সব কটাকে মশলা, পেঁয়াজের এগুলোকে সব কটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দেখো ক্যাপসিকাম, আলু, এবার একে একে সমস্ত সবজিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। বেগুন, শিম সব সবজিগুলোই আমরা দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে ভালো করে আমরা এর মধ্যে ভাজা ভাজা করে নেব। সবজি একটু ভাজা ভাজা করে বেশ নিলে তবেই জিনিসটা খেতেও বেশ ভালো লাগবে, সেই জন্য আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখো ভাজার সময় আমরা একটু নুন, হলুদ, লঙ্কা সব কিছুই আমরা এর মধ্যে দিয়ে এটাকে কষতে থাকবো। দেখো নুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতন একটু লঙ্কা, তারপর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো এইভাবেই আমরা কিন্তু সব মশলা দেবো। আর এর মধ্যে দিচ্ছি দেখো একটু টমেটো, একটা গোটা টমেটো ছিল, সেই টমেটোটাকেও আমরা কেটে চারফালা করে নিয়েছিলাম, করে কেটে আমরা এর সঙ্গে দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষে নেব। এর সঙ্গে ভালো করে সবজির সঙ্গে ভালো করে কষতে কষতে দেখো এর মধ্যে আমরা যে সজনা ফুল আর ডাঁটাগুলোর সঙ্গে ছিল, সেই ফুল ডাঁটা সব সমেত আমরা এর সঙ্গে দিয়ে দিলাম। আর এই সময় সিজন চেঞ্জের সময় কিন্তু এই সজনা ফুল খাওয়া খুবই উপকার। আর সেই কারণে আমরা সজনা ফুলে এই রকম একটা ইউনিক একটা রেসিপি বানিয়ে ফেললাম, আর যেটা খেতে সত্যি খুব অসাধারণ লাগবে, আর এমনি স্বাস্থ্যের পক্ষেও তো খুবই উপকার। চলো এইভাবে আমরা কিন্তু সব কিছু মশলার সঙ্গে কষে নেব, ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসবে। তারপর আমরা দেখো এর মধ্যে একটু গরম মশলা, হাফ চামচের মতন আমরা একটু গরম মশলা দিয়ে দেবো, যাতে এর টেস্টটা একটু অন্য রকম টাইপের আসবে, সেই জন্য আমরা একটু গরম মশলা আর একটু দেখো ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতন, আর হাফ চামচের মতন আমরা জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে, জিরে আর এই গরম মশলার সঙ্গে এর কম্বিনেশনটা বেশ ভালো আসবে, সেই জন্যই আমি এর সঙ্গে বেশ দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা যখন একটু ভালো করে কষা হয়ে যাবে সবজির সঙ্গে, তারপরেই দেখো আমরা এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। যদি মনে হয় জল অ্যাড করা তবেই অ্যাড করবে, নাহলে একটু ভালো করে আরও কষতে থাকবে। আর দেখো যেহেতু আমি শুকনো মশলা দিয়েছি, সেই জন্য আমার কড়াতে একটু আটকে যাচ্ছে, সেই কারণে আমরা কিন্তু একটু জল অ্যাড করতে পারি। এবার জল অ্যাড করে আমরা এটাকে বেশ ভালো করে কষে নেব। যখন মশলার সঙ্গে সবজিটা বেশ ভালো করে কষা হয়ে যাবে, তখনই আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আর এটা হিটটাকেও আমরা কমিয়ে দেব, লো হিটে আমাদের 15 থেকে 20 মিনিটের মতন আমরা রেখে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তারপরে দেখো আমাদের কিন্তু মাখা মাখা অনেকটা হয়ে এসেছে, আর জলটাও দেখো কতটা জল বেরিয়েছে অনেকটা। আর এইভাবে দেখো আমাদের সজনা ফুলের মোটামুটি তরকারিটা রেডি হয়ে গেছে। আর এইটা তোমরা গ্রেভিটা তোমাদের যে যার পছন্দ অনুসারে গ্রেভিটা রাখতে পারো। এইভাবেও গ্রেভি রাখতে পারো, বা অনেকটা একটু শুকনো করেও রাখতে পারবে। গরম ভাতে তো একদম খুব দারুণ জমে যাবে, আর এই তরকারিটা তোমাদের রুটির সঙ্গেও খুব সুন্দর খেতে লাগবে। চলো দেখো আমাদের মোটামুটি এরকম একটু গা মাখা মতন করে নেব, অনেকটা একদম শুকনো শুকনো ভাব হয়ে আসবে, সেইভাবে আমরা করে নেব। আর দেখো আমাদের একদম রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। রেসিপি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।